পরিবারের সবার জন্য একটা ডিম দিয়ে একটা টমেটো দিয়ে কিভাবে এই রেসিপিটা তৈরি করে নিচ্ছি, পুরো ভিডিওটির সাথেই থাকবেন, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একদম সহজ একটা রেসিপি, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেন আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করে নিয়েছি। আমি প্রথমে একটা প্যানে তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, আর এখানে একটা ডিম ফেটে নিচ্ছে। একটা ডিম দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া, একদম ঝটপট তৈরি করে নিতে পারবেন। এত টেস্ট হয় এই রেসিপিটা, বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি ডিমটা। আমি ফার্স্টে ডিমটা ভেজে নিচ্ছি। দেখেন পুরো ভিডিওটা যারা নতুন রাঁধুনি আছেন স্কিপ না করে দেখার অনুরোধ রইল, কারণ এই রেসিপিটা একদম ঝটপট তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। অনেক সময় আমাদের রান্না করতে ইচ্ছে করে না, তো শর্টকাট কিভাবে রেসিপি তৈরি করে নিতে পারি সেই টেনশন মাথায় থাকে। তো এখন আমি একদম 5 মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। আমি ডিমটা ভেজে নিয়েছি, আবারও একই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি, পেঁয়াজ আর টমেটো একসাথে ভেজে নেব। আমার এই রেসিপিটা একবার ফলো করে দেখুন কতটা টেস্টি হয়। এভাবে করে একটা ডিম দিয়ে পরিবারের সবার জন্য তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, আর 1 চা চামচ মরিচ গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়াটা দিয়েছি এখানে। আর এখানে আমি এখন ভালো করে কষিয়ে নেব, সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু কোনো রকম এখানে পানি ব্যবহার করিনি, পানি ছাড়াই কষিয়ে নিচ্ছি। আর এখানে আমার কোনো রকম পানি লাগবে না, আমি রেসিপিটা এভাবেই করে নেব। আপনারা চাইলে অল্প পানি দিয়ে কষিয়ে নিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো। দেখতেই পাচ্ছেন কত ইজিভাবে এই রেসিপিটা তৈরি করে নিচ্ছি কোনো রকম ঝামেলা ছাড়া। যাকে এভাবে খাওয়াবেন সেই আপনার ভক্ত হয়ে যাবে, এত টেস্ট হয় এভাবে করে ডিম বোনা করলে। আপনারা এভাবে যদি না খেয়ে থাকেন বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। আমি কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডিমটারে জোড়া জোড়া করে দিচ্ছি। আবারও গরম ভাতের সাথে এত টেস্ট হয়েছে, না খেলে বুঝতে পারবেন না। এখন দিয়ে দিচ্ছি ফালি করে কয়েকটা কাঁচামরিচ, ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, না খেলে বুঝতে পারবেন না। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যারা নতুন রাঁধুনি আছেন, ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। যারা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। তো রান্নাটা শেষ পর্যায়ে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি ক্লোজলি দেখিয়ে দিলাম কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে একবার হলো ট্রাই করে দেখবেন কেমন টেস্ট হয়। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমার এই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। বাসায় যদি ট্রাই করে থাকেন তাহলেও কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।